সীমান্তে টানা সংঘর্ষ ও গোলাগুলির পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধের শঙ্কা জোরালো হয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনা এসেছে এই দুই দেশের সামরিক সক্ষমতা। প্রশ্ন উঠেছে, বাস্তবিক কে বেশি শক্তিশালী, থাইল্যান্ড নাকি কম্বোডিয়া? গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিং বলছে, সামরিক শক্তির বিচারে কম্বোডিয়ার তুলনায় যোজন যোজন এগিয়ে থাইল্যান্ড। বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর তালিকায় থাইল্যান্ডের অবস্থান ২৫তম, যেখানে কম্বোডিয়া রয়েছে ৯৫তম স্থানে। সামরিক বাজেটেও রয়েছে বিস্তর ফারাক। লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডি তথ্য অনুযায়ী ২০২৪ সালে থাইল্যান্ড সামরিক খাতে ব্যয় করেছে প্রায় ৫৭৩ কোটি মার্কিন ডলার। অন্যদিকে কম্বোডিয়ার বাজেট ছিল মাত্র ১৩০ কোটি ডলার। সেনা সংখ্যাতেও এগিয়ে রয়েছে থাইল্যান্ড। দেশটির সামরিক বাহিনীতে সক্রিয় সদস্য প্রায় ২.৫ লাখ, যেখানে কম্বোডিয়ায় এই সংখ্যা মাত্র ১,২০,০০০। এছাড়াও থাইল্যান্ডের ভান্ডারে রয়েছে ৪০০ ট্যাঙ্ক, ২০০ সাজোয়াজান ও প্রায় ২,৬০০ কামান। তুলনায় কম্বোডিয়ার কাছে আছে মাত্র ২০০ ট্যাঙ্ক এবং ৪০০ কামান।